আরো একটা খাবি নাকি লেগ পিস? আরে হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। তাতি নাতি না 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 তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হে তাতি নাতি না 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 তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। দেখছেন আব্বা, আপনার ছেলেটাও না, আপনারা এসেছেন আর আপনার ছেলেটা কোনো বাজার রাখেনি ঘরে। এখন কে যাবে বাজারে? ঘরের এত কাজ, আমি তো এখন বাইরে যেতে পারবো না, কি যে করি। আরে বৌমা, তুমি চিন্তা করো না, আমি যাব বাজার করতে। আরে না, আপনি এমনিতেই বুড়ো মানুষ, তার উপরে অসুস্থ, পরে যদি দোকানে গিয়ে কিছু হয়ে যায়। আমি বুড়ো হলে কি হবে, আমার হাড্ডিতে এখনো অনেক জোর আছে। আমাকে বাজারের ব্যাগটা দাও তো বৌমা, আমি যাচ্ছি বাজার করে আনতে। হ্যাঁ হ্যাঁ বৌমা, ওকে বাজারটা করতে দাও। সারাদিন ঘরে বসে বসে ওর কাজটা কি? যাক, একটু হাঁটাহাঁটি করে আসুক। আচ্ছা ঠিক আছে বাবা, এই নিন বাজারের ব্যাগ। ইয়ামিন, দাদু ভাই, চলো আমার সাথে, চলো আমরা বাজারে যাই। না, আমি বাজারে যাব না। বাজারে গেলে আমি তোমাকে ওই লাল চিপসটা খাওয়াবো। ও মা, তাই? তাহলে চলো এখনই। আরে ইয়ামিন, কেমন আছো বাবা? তুমি তো খুব ভাইরাল, আমি তো রোজ তোমার ভিডিও দেখি। তাই নাকি? অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইব করে দিও। ওকে ইয়ামিন, এই লোকটা কে তোমার সাথে? এ আমার দাদু ভাই। হ্যাঁ বাবা, এই লিস্টে যা যা আছে তাই তাই আমাকে এনে দাও। এই পটলা, দাদার কত হয়েছে রে? 2250 টাকা। হ্যাঁ, 2250 টাকা? বৌমা তো আমাকে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আরে ওটা কোনো ব্যাপার না দাদু, আপনি ইয়ামিনের দাদা, আমরা কি আপনাকে অসম্মান করতে পারি? আপনি ওটা পরে দিয়ে যাবেন। আরে বাবা, তুমি খুব ভালো, তোমার দোকানে আমি বারবার আসবো। আরে দাদু, আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না? আপনি যদি 50 টাকা দেন, তাহলে আমাদের এই পটলা এই মালগুলো আপনাকে বাসাতে পৌঁছে দিবে। আরে কি বলছো? আমার গায়ে যেই শক্তি আছে, তোমাদের দুইজনকে 2 আঙ্গুলে তুলে নেব। আমি তো এমনিই দুষ্টামি করছি, এগুলো আমিই নিতে পারবো। এগুলো কি আমার কাছে কোনো ব্যাপার নাকি? আচ্ছা, চলি তাহলে বাছা। দাদু, আমার লাল চিপস কই? আমায় লাল চিপস কিনা দাও। আরে দাদু ভাই, তুমি লাল চিপস চাচ্ছ? এদিকে আমার লুঙ্গি বেচার অবস্থা হয়ে গেছে, দেখো না এখানে বাকি রয়ে গিয়েছে। আরে ইয়ামিন, তোমাকে লাল চিপস আমি দিচ্ছি, এটা আমার তরফ থেকে ফ্রি। এই পটলা, ইয়ামিনকে একটা লাল চিপস দে তো। থ্যাংক ইউ আঙ্কেল। আরে ভাইয়া, দেখেছেন এই বুড়ো দাদুটার কত শক্তি? আরে বুঝতে পারছি না, দাদু কোন চালের ভাত খায়? ওরে বাবা রে, এত মাল নিয়ে কি হেঁটে যাওয়া যায় নাকি? ওই পটলাকে যদি টাকা দিতাম, তাহলে আমার পকেট থেকে 50 টাকা বের হয়ে যেত। ধুর, আর পারি না। এই তো একটা অটো দেখা যাচ্ছে। এই ভাই, বলছিলাম কি,
যাব না কাকা। আরে তুমি যাবে না? তাহলে অটো নিয়ে বের হয়েছো কেন? আরে কাকু, রিজার্ভ আছে, এটা রিজার্ভ। আরে তাহলে আমাকে বুড়ো বয়সে হেঁটে হেঁটে কি বাড়ি যেতে হবে? দেখেছো দাদু, সব তোমার জন্য। এখন বৃষ্টিতেও ভিজতে হবে। কতটা পথ আমাকে হাঁটিয়ে এনেছো, এখন আমাকে আবার বৃষ্টিতে ভিজাবে? আমি আব্বুকে বলে দিব। আরে তুমি আবার কি বলবে? তুমি 50 টাকা বাঁচানোর জন্য আমাকে কতটা পথ হাঁটিয়ে এনেছো, আবার এখন বৃষ্টিতে ভিজাচ্ছ। তুমি একটা কিপটুস। দেখেছো কি জোরে বৃষ্টি নামছে? এই রে, আসলেই তো অনেক জোরে বৃষ্টি নেমে আসছে। সব কাদা মাটি যে মাটি হয়ে গেল রে। এই বৃষ্টিতে ভিজলে আমার আর ইয়ামিনের নির্ঘাত জ্বর এসে যাবে। কি যে করি। ওই তো, ওই বাড়িটার বারান্দায় আমরা দুজনে একটু আশ্রয় নিই। এই রে, সব ভিজে গেল রে। দাদু দেখেছো, এই জায়গাটা অনেক ভুতুরে। আমি শুনেছি এই বাড়িতে নাকি ভূত আছে। যেও না এখানে। আরে কি ভয় পাচ্ছ দাদু ভাই? তোমার দাদু একটা সুপারম্যান। তুমি ভয় পেও না। ওসব ভূত টুত আমি আমার বাঁ পকেটে রাখি। এখনই চলো তাড়াতাড়ি। না না, আমি যাব না, তুমি যাও। আরও এখানে সাইনবোর্ডে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া। আরে এত কাঁপা কাঁপা করছো কেন? চলো ওখানে যাই। দেখো, যদি কিছু হয় তাহলে তোমার দোষ সব, তুমি বুঝবে। এইখানে তো দেখি একটা আস্ত মুরগি রোস্ট। আহা, জিভে জল চলে এলো। কি গ্রানটাই না আসছে রে দাদু ভাই। আশেপাশে তো কাউকেই দেখছি না। এই রোস্টের একটা লেগ পিস খেয়ে নি, কেউ দেখতে পাবে না। দেখেছো দাদু ভাই, খেতে বোধহয় অনেক সুস্বাদু হবে। দাদু, তুমি একাই খাবে? আমাকে একটা লেগ পিস দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আগে খেয়ে নিতে দাও আমাকে। আরো এক পিস খেয়ে নি। হ্যাঁ, আরে দাদু ভাই, আমাকে তো দিচ্ছ না। আরে দাদু ভাই, দাঁড়াও, একটু ধৈর্য ধরো। আমি একটু খেয়ে নেই। কি মজা রে। আরে দাদু ভাই, তুমি খেতে খেতে তো পেট ফুলিয়ে ফেলেছো। আমাকে কিছু দিলে না? তুমি একটা ছুঁচা, একা একা খেয়ে ফেলেছো। আহ দাদু ভাই, লেগ পিসটা খেতে খুব ভালো ছিল। আমি কি করে বলবো এটা খেতে ভালো ছিল নাকি খারাপ ছিল? আমাকে তো একটু খেতে দিলে না, সবটা তুমি খেয়ে ফেলেছো। ও দাদু ভাই, এতই যে মজা ছিল লেগ পিসগুলো, তোমার কথা আমি ভুলেই গেছি। আরও যদি থাকতো তাহলে তো আমি আরও খেতাম। আরো একটা খাবি নাকি লেগ পিস? আরে হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো রে। বাঁচাও আমাকে, বাঁচাও। দাদু তাড়াতাড়ি, আ ধরে ফেললো আমাদের। ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে। আর খাবি লেগ পিস? অনেক চুরি করে খাওয়া, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খাওয়া। ওরে বাবা রে, মেরে ফেললো রে।
আরে কে এলো? এতবার করে বেল কেন টিপছে? ভদ্রতা বলতে কিছু নেই? আরে ওরে বাবা রে! এই বদমাশ দুটো কি এই বাড়িতে থাকে? হ্যাঁ, কিন্তু ওরা কি করছে? কি করেছে? এই বেটা আমাদের অনুষ্ঠানের জন্য রান্না করা গোটা একটা মুরগি খেয়ে ফেলেছে। কি কি বলছেন? ও একটা গোটা মুরগি খেয়ে ফেলেছে? ও তো মুরগি খায় না, ও তো নিরামিষ খায়। যে নিমিষের মধ্যেই একটা পুরো মুরগি সাবার করে দিতে পারে, সে আবার ভেজিটেরিয়ান হয় কি করে? এই নে ধর, এবারের মতো ছেড়ে দিলাম। ওদের জ্ঞান ফিরলে বলবি আমার বাড়ির দিকে ফিরে না তাকায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। আমি এখানে এলাম কি করে দাদু ভাই? আরে আমিও তো এটাই ভাবছি, কি করে আবার একদল ভূত এসে তোদের দুজনকে দিয়ে গেছে। ভূতের দল? তার মানে আমরা স্বপ্ন দেখিনি? আরে বজ্জাত বুড়ো, স্বপ্ন হলে তো ভালো হতো, তাই না? যত ইচ্ছে মাংস ঢুসতে পারতে। কি যে বলো, আমি জীবনে একবারের জন্য তো মাংস খাইনি, স্বপ্নেই খেয়েছি বোধহয়, আর স্বপ্নে মাংস খাবো? আরে বজ্জাত বুড়ো, আর মিথ্যে বলতে হবে না, ও ভূতগুলো আমাকে সব বলে গেছে। হ্যাঁ দাদিমা, তুমি জানো দাদু আস্ত মুরগি সাবাই করে দিয়েছে, আমাকে একটা টুকরোও দেয়নি। উল্টো আরো আমি পিটুনি খেয়েছি ভূতের কাছে মুরগির জন্য, যেটা কিনা দাদু খেয়ে ফেলেছে। আরে গিন্নি, আমি একটু আসছি, আমি মুদিখানার মালগুলো ওইখানেই ফেলে এসেছি। আরে তোমাকে আর আমি কোথাও যেতে দেব না, তুমি যেতে পারবে না বুড়ো। তুমি হচ্ছ হার্টের রুগী, তোমার মাংস খাওয়া নিষেধ, আর চুরি করে একটা গোটা মুরগি সাবার করেছো। ওরে বাবারে, আমি পালাই। এই বজ্জাত বুড়ো, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, এই দজ্জাল বুড়ির হাত থেকে আমাকে বাঁচাও। কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। লুকিয়ে লুকিয়ে চুরি করে মাংস খাওয়া? হ্যাঁ দাদিমা, এক্ষুনি দাদুকে ধরে মারো, তাড়াতাড়ি ধরো, মারো তাড়াতাড়ি ধরো। আমাকে একটা টুকরো মাংস দেয় নাই, লাল চিপসটাও অন্য লোক আমাকে কিনে দিয়েছে, দাদু আমাকে দেয়নি। আজকে বোধহয় আমার প্রাণটাই গেল রে।